কুরবানি কাদের উপর ওয়াজিব? সকলের উপর কিন্তু কোরবানি ওয়াজিব না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আল মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সঞ্চালনায় আমি রয়েছি ডক্টর মুফতি হুমায়ুন কবির, সহযোগী অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর সম্মানিত মুহাদ্দিস ডক্টর নুরুল আফসার আজহারি, বারাকাল্লাহু ফি হায়াত। আমরা আজকে অতিথির কাছে জানতে চাইব যে সামনে যে আমাদের কুরবানি আসতেছে, কুরবানি কাদের উপর ওয়াজিব এবং কোন কোন পশু দিয়ে, কোন বয়সের পশু দিয়ে কুরবানি করা যায়, সেই বিষয়ে আমরা অতিথির কাছে জানতে চাইব, প্লিজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাবিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু সাআহ ওয়া লাম ইউদাহহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, দেশে এবং প্রবাসে, সর্বপ্রথম আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা দিয়ে আমি শুরু করছি। আজকে আমার আলোচ্য বিষয় হলো কোরবানি কার উপর ওয়াজিব এবং কোন কোন পশু দিয়ে আমরা কোরবানি করব। সকলের উপর কিন্তু কোরবানি ওয়াজিব না। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য কিছু শর্ত আছে। এক নম্বর শর্ত হলো মুসলমান হওয়া, কাফেরের উপর কোরবানি ওয়াজিব না, তথা জ্ঞান সম্পন্ন হওয়া। দুই নম্বর শর্ত হলো আকেল হওয়া তথা জ্ঞান সম্পন্ন হওয়া। তিন নম্বর শর্ত হলো বালেগ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া। বাচ্চাদের উপর কোরবানি ওয়াজিব না। 4 নম্বর শর্ত হলো স্বাধীন হওয়া। 5 নম্বর শর্ত হলো নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। তার মানে 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপা, অথবা তার সমমূল্য নগদ টাকা পয়সা বা সম্পদ বা অতিরিক্ত আসবাবপত্র যদি কারো কাছে থাকে এবং তা যদি মৌলিক প্রয়োজনের ঊর্ধ্বে হয়, ঋণের যদি ঊর্ধ্বে হয়, তাহলে 1 ভাগ কোরবানি দেওয়া তার উপর ওয়াজিব। 1 তোলা রূপার মূল্য যদি 2000 টাকা হয়, তাহলে 52.5 তোলা রূপার মূল্য হয় 1,05,000 টাকা। কারো কাছে যদি বর্তমানে 1,05,000 টাকা যদি থাকে, এই টাকা যদি তার মৌলিক প্রয়োজনের ঊর্ধ্বে হয়, তাহলে 1 ভাগ কোরবানি দেওয়া তার উপর ওয়াজিব। সুপ্রিয় দর্শক, কারো কাছে যদি স্বর্ণ থাকে আর কোনো টাকা পয়সা যদি না থাকে, ব্যবসায়িক কোনো পণ্য যদি তার কাছে না থাকে, শুধু স্বর্ণ আছে, তাহলে 7.5 ভরি স্বর্ণ থাকতে হবে। এর চেয়ে কম থাকলে কোরবানি দিতে হবে না। তবে কারো কাছে যদি কিছু স্বর্ণ থাকে আর কিছু যদি টাকা থাকে, তাহলে উভয়ের মূল্য হিসাব করতে হবে। উভয়ের মূল্য হিসাব করার পর যদি 52.5 তোলা রূপার সমমূল্য যদি হয়ে যায়, তাহলে তাকে কোরবানি দিতে হবে। উদাহরণস্বরূপ, কারো কাছে 1 ভরি স্বর্ণ আছে, 10,000 টাকা আছে, তার মৌলিক প্রয়োজন থেকে বাড়তি টাকা, মৌলিক প্রয়োজনের অতিরিক্ত 10,000 টাকা আছে, সাথে আছে 1 ভরি স্বর্ণ। 1 ভরি স্বর্ণের দাম 1 লক্ষ টাকার চেয়েও বেশি বর্তমানে। ধরে নিলাম 1 লক্ষ টাকা, তাহলে 1 ভরি স্বর্ণের দাম হলো 1 লক্ষ টাকা, সাথে আছে 10,000 টাকা। কত হলো? 1,10,000। অথচ 1,05,000 থাকলে তার উপর কোরবানি ওয়াজিব। এখন তো 1,10,000 আছে, তার কোরবানি দিতে হবে। আমাদের যে অনেক মা বোনেরা আছে যারা বলে যে আমার কাছে তো 7.5 ভরি নেই, আমার কাছে তো 5 ভরি স্বর্ণ আছে, আমি কেন কোরবানি দেব? 3 ভরি স্বর্ণ আছে, আমি কেন কোরবানি দেব? 7.5 ভরি থাকতে হবে। সেটা কখন? যদি আপনার কাছে স্বর্ণ ছাড়া আর কিছু না থাকে, কিছু স্বর্ণ কিছু রূপা আছে, কিছু স্বর্ণ কিছু টাকা আছে, তাহলে সেই সময়ের মধ্যে উভয়টাকে মিলাতে হবে। মিলানের পর তার মূল্য যদি 52.5 তোলা রূপার সমমূল্য হয়ে যায়, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে। উদাহরণস্বরূপ, আপনার কাছে 3 ভরি স্বর্ণ আছে, 3 ভরি স্বর্ণের দাম 3 লক্ষ টাকা। কথার কথা, আপনার কাছে 500 টাকা আছে বাড়তি টাকা, তাহলে এখন আপনার সর্বমোট টাকা কত হয়েছে? 3,05,000 টাকা। 1,05,000 টাকা থাকলে কোরবানি ওয়াজিব। আপনার কাছে তো এখন 3,05,000 টাকা আছে, অবশ্যই আপনাকে কোরবানি দিতে হবে। স্বামী স্ত্রী উভয়ের উপর যদি কোরবানি ওয়াজিব হয়, উভয়ে কোরবানি দিতে হবে। স্বামী কোরবানি দিলেও স্ত্রী যদি না দেয়, তাহলে স্বামী কোরবানি দিলে স্ত্রীর পক্ষ থেকে আদায় হবে না। হ্যাঁ, স্বামী যদি স্ত্রীর পক্ষ থেকে আদায় করে দেয়, তাও কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। একজনের কাছে শুধু হারাম টাকা আছে, সুদের টাকা, ঘুষের টাকা, তার উপর কি কোরবানি ওয়াজিব? না।
তার উপর কোরবানি ওয়াজিব না। কারণ হারাম পন্থায় যে টাকাগুলো সে উপার্জন করেছে সেগুলো গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেওয়া তার উপর ওয়াজিব, সেগুলো সদকা করে দিতে হবে। সেজন্য হারাম পন্থায় যদি কেউ টাকা পয়সা উপার্জন করে তার কাছে যদি কোনো হালাল টাকা না থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব না। আচ্ছা, কিছু হালাল আছে, কিছু হারাম, কিছু হালাল আছে, কিছু হারাম। হালাল হারাম মিশ্রিত টাকা যদি থাকে তাহলে কি তার উপর কোরবানি ওয়াজিব? যদি হালাল পন্থায় যে টাকাগুলো সে উপার্জন করেছে তার পরিমাণ যদি বেশি হয় তাহলে সে হালালের উপর তার উপর কোরবানি দেওয়াটা ওয়াজিব। সুদী ব্যাংকে আপনি টাকা রেখেছেন, সেখানে আপনার মূলধন এবং বাড়তি টাকা যেটা আছে, ইন্টারেস্ট যেটা আছে, উভয়টার উপর কি কোরবানি দিতে হবে? না। মূলধন যেটা আছে সেটা নেশাবের অন্তর্ভুক্ত, আর ইন্টারেস্ট যেটা বের হচ্ছে এটা নেশাবের অন্তর্ভুক্ত না। সেটা ব্যাংক থেকে বের করে গরিব দুঃখীদের মাঝে সওয়াবের নিয়ত ব্যতীত আপনি বন্টন করে দিবেন। সম্মানিত উপস্থিতি, কোন ধরনের পশু দ্বারা আমরা কোরবানি করব? নির্ধারিত কিছু গৃহপালিত পশু দ্বারা আমরা কোরবানি করব, যেমন গরু, ছাগল, ওট, মহিষ, ধুম্বা, বেড়া, এগুলো দ্বারা আমরা কোরবানি করব। এগুলোর বয়স সীমাও আমাদের জানা দরকার। যদি ওট দিয়ে আপনি কোরবানি করেন কমপক্ষে 5 বছর হতে হবে, আর গরু আর মহিষ দিয়ে যদি কোরবানি করেন কমপক্ষে 2 বছর হতে হবে। ছাগল, বেড়া, দুম্বা দিয়ে যদি কোরবানি করেন কমপক্ষে 1 বছর হতে হবে। তবে বেড়া আর দুম্বা, 6 মাসের বেড়া আর দুম্বা এমন মোটা তাজা দেখতে 1 বছরের মনে হয়, তাহলে সেগুলো দ্বারাও কোরবানি জায়েজ হবে। ছাগল দিয়ে যদি আপনি কোরবানি করেন 1 বছর থেকে 1 দিন কম হলেও সেটা দিয়ে কোরবানি করা জায়েজ হবে। গরু দিয়ে যদি আপনি কোরবানি করেন 2 বছর থেকে 1 দিন কম হলেও সেটা দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। এবার রয়ে গেল এই যে জন্তুগুলো দ্বারা আমরা কোরবানি করব, কোন জন্তুর মধ্যে কতজন অংশীদার হতে পারবে? গরু, মহিষ এবং ওট, এই 3টি জন্তুর মধ্যে 7 জন অংশীদার হতে পারবে। তবে ছাগল, বেড়া, দুম্বা এগুলোর মধ্যে 1 জন অংশীদার হতে পারবে, এর চেয়ে বেশি অংশীদার হতে পারবে না। বিদেশে আমি অনেক ভাইদেরকে দেখেছি যে 4-5 জনে মিলে টাকা তুলে তারা একটা ছাগল ক্রয় করে তারা এটাকে কোরবানি দেয়। 4-5 জন যদি একটা ছাগলের মধ্যে শরিক হয় তাহলে এটা কোরবানি হবে না, এটা মাংস খাওয়া হবে। কারণ একটা ছাগলের মধ্যে একজনই শরিক হতে পারে, এর চেয়ে বেশি ব্যক্তি শরিক হতে পারে না। হ্যাঁ, তারা যদি এই কাজটা যদি করে 4-5 জনে টাকা তুললো, টাকা তুলে একজনকে মালিক বানিয়ে দিল, তাকে বললো যে তুমি তোমার পক্ষ থেকে কোরবানি দাও, তাহলে কোরবানি জায়েজ হবে। একজনের পক্ষ থেকে কোরবানি জায়েজ হবে, একটা ছাগলের মধ্যে একাধিক ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিলে কোরবানি কি হবে না? জায়েজ হবে। সম্মানিত উপস্থিতি, বেশ কিছু ত্রুটির কারণে জন্তু দ্বারা কোরবানি করা জায়েজ হয় না। সে কথাটা ক্লিয়ার করে আমার আলোচনা আমি শেষ করব। যেমন একটি জন্তু আপনি ক্রয় করেছেন, তার লেজ এবং তার কান 3 ভাগের 1 ভাগ বা তার চেয়ে বেশি কাটা, সেটা দিয়ে কোরবানি করলে কোরবানি জায়েজ হবে না। একটি জন্তু আপনি ক্রয় করেছেন খুবই দুর্বল, জবেহের যে স্থান আছে সে স্থান পর্যন্ত সে হেঁটে যেতে পারে না, সেটা দিয়েও কোরবানি করলে কোরবানি জায়েজ হবে না। একটি জন্তু আপনি ক্রয় করলেন, তার দাঁত সবগুলো পড়ে গেছে বা কিছু আছে কিছু পড়ে গেছে, যেগুলো আছে সেগুলো দিয়ে ঘাস খেতে পারে না, কোনো কিছু চাবাইয়া খেতে পারে না, সেটা দিয়েও কোরবানি করলে কোরবানি জায়েজ হবে না। একটি জন্তু আপনি ক্রয় করলেন, শিং যেটা আছে একেবারে গোড়া থেকে উঠে গেছে, যার কারণে তার মস্তিষ্ক আঘাতপ্রাপ্ত হয়েছে, সেটা দ্বারা কোরবানি করলে কোরবানি জায়েজ হবে না। আর শিং যদি একটু ফাটা হয়, সামান্য যদি ফাটা হয়, একটু ছোট যদি হয়, বা শিং যদি না গজায়, সেটা দিয়ে কোরবানি জায়েজ হবে। জন্তুর কান যদি ছোট হয় অসুবিধা নেই, সেটা দিয়ে কোরবানি জায়েজ হবে। ঠিক সেই রকম ল্যাংড়া জন্তু আপনি কিনে নিয়ে আসছেন, 3 পায়ের উপর ভার দিয়ে সে চলতে পারে, 4র্থ পাও যেটা আছে সেটা মাটির মধ্যে বসাইতেই পারে না, অথবা বসাইলেও সেটার উপর ভার দিয়ে হাঁটতে পারে না, সেই জন্তু দ্বারাও কোরবানি করলে কোরবানি জায়েজ হবে না। হালের গরু কিনে নিয়ে আসলেন, কাদের মধ্যে যদি কোনো ঘা থাকে তাহলে সেটা দিয়ে কোরবানি জায়েজ, সেটা দিয়ে কোরবানি জায়েজ। তবে কোরবানির জন্য জন্তু ক্রয় করে সেটা দ্বারা যদি আপনি উপকৃত হতে চান সেটা জায়েজ নেই। যেমন আপনি একটি গাভী গরু ক্রয় করেছেন কোরবানির জন্য, সেখান থেকে দুধ দোহন করে যদি আপনি পান করেন এটা জায়েজ নাই। আপনি যদি দুধ দোহন করে পান করেন, যে পরিমাণ পান করবেন সেই পরিমাণ টাকা আপনাকে সদকা করে দিতে হবে। যা কথা বলেছি আল্লাহ তাআলা সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ সম্মানিত অতিথি, আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী সম্মানিত মুহাদ্দিস ডক্টর নুরুল আফসার আজহারী সাহেব। তিনি চমৎকার আলোচনা করেছেন যে কুরবানি কার উপর ওয়াজিব এবং কোন ধরনের পশু দ্বারা কোরবানি করতে হয়, কোন বয়সের পশু দ্বারা কোরবানি করতে হয়। আমাদের সমাজে অনেককে দেখা যায় যে তারা একটি ছাগল বা একটি বাঘ কোরবানি করে 1 বছর স্বামীর নামে দেয়, আরেক বছর বিবির নামে দেয়। এটা কিন্তু ঠিক নয়, বরং যার উপর কোরবানি ওয়াজিব হবে প্রতি বছর তার নামেই করতে হবে।
আবার অনেককে দেখা যায় যে 6 জন মিলে একটি উট অথবা একটি গরু অথবা একটা মহিষের মধ্যে কোরবানি দিয়ে থাকে। সপ্তম অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি দিয়ে থাকে। এভাবে নফল কোরবানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা জীবিত কোনো ব্যক্তি বা মৃত কোনো ব্যক্তির জন্য অবশ্যই করা যায়। তবে এখানে একটি লক্ষণীয় বিষয় হলো 6 জনের পক্ষ থেকে হবে না, 5 জন একজনকে প্রতিনিধি বানাবে, যাতে একটি ভাগ একজনের পক্ষ থেকে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানি সঠিক পদ্ধতিতে আদায় করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে আমাদের সাথে রয়েছেন, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।